অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। আমরা এখন শিয়াখালা বাজার থেকে এই যে গাড়িতে তুলছি কবিরুল ভাইকে এখন আমরা মশাট বাজারে নিয়ে যাব। মশাট বাজারে গিয়ে একটা হ্যান্ডিক্যাপ গাড়ি ওনার জন্য ব্যবস্থা করে দেবো সাইকেলের দোকান থেকে। আমরা এখন গাড়িতে উঠছি, পরস্পর উঠছি, দেখতে পাচ্ছেন। আমরা এখান থেকে গাড়ি স্টার্ট করে যাব মশাট বাজারে যেয়ে কিনে দেবো। এই যে ড্রাইভার উঠছে, দেখছেন, ড্রাইভার উঠছে, এরপরে আমিও উঠবো। আমি উঠছি, উঠে গাড়ি স্টার্ট করবো করে এখন আমরা যাব শিয়াখালা বাজার থেকে মশাট বাজার। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, সঙ্গে থাকুন, সাথে থাকুন। গাড়ি এখন আমরা স্টার্ট করলাম শিয়াখালা বাজার থেকে। এটা হচ্ছে শিয়াখালা বাজার। আমরা এখন সুচিয়া পাম্পটুপকে মশাট বাজারে ঢুকছি। এই যে মশাট ভিডিওর কাছে এসে গেছি। এবার মশাট বাজার যাব। আমরা এখন মশাট বাজারে এসে গেছি। সামনেই হচ্ছে নিউ মাকালি সাইকেল। ওই সাইকেলের দোকানের সামনে আমরা এসে গেছি। নামছি গাড়ি থেকে, এখন কবিরুল ভাইকে নামাবো। নামিয়ে এখন ওনার জন্য একটা সাইকেল আমরা দেখে শুনে বা দেবো। আমরা এসে গেছি, নামছি কবিরুল ভাই, দেখতে পাচ্ছেন। আমরা মা কালী সাইকেলের সামনে এখন আছি। কবিরুল ভাইকে সাইকেলটা দিচ্ছি। দিয়ে এই যে সাইকেলটা নিয়ে কবিরুল ভাই চেক করে দেখছি যে কেমন চেক করে দেখে নেওয়ার পর, চাইলে দেখে নেওয়ার পর তারপরে আমরা ওনার সঙ্গে কথা বলবো। বিস্তারিত কি বললেন তা আপনাদের শোনাবো। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বেশি শেয়ার করুন। আপনাদের মূল্যবান কমেন্ট বক্সে জানাবেন। সাইকেলটা দেখছেন, চাইলে দেখার পরে তারপরে ওনার সঙ্গে কথা বলবো কি হয়েছে বিষয়টা, কবে থেকে ওনার পা ভাঙা তা আপনাদের শোনাবো। দাদা, আপনার বাড়ি কোথায়? ডানকুনি, মোনারপুর মল্লিকপাড়া। আচ্ছা, আপনার এই যে পাটা কবে ভেঙেছে? প্রায় 6-7 বছর হয়ে গেছে। কী করে ভাঙলো? আগে আমি ওই ঢালাই কাজ করতাম, উত্তরপাড়ার দিকটা আসতে গিয়ে হাউজিংয়ে সাইকেল চালিয়ে রোডটা পার হতে গিয়ে লরিতে এসে ধাক্কা মারেছিল। ঢালাই মানে কি ছাদ ঢালাই? হ্যাঁ, ছাদ ঢালাই। আচ্ছা, কত বছর পাটা ভেঙেছে? এই 7 বছরের মতন হয়ে গেছে। মানে চলাচল কীভাবে করে? ক্যাচার দিয়ে? হ্যাঁ, ক্যাচার দিয়ে ছাড়া চলতে পারি না। আপনার নাম কী বলবো? কবিরুল। এই যে হাবিব মিডিয়া শিয়াখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি মশাট কদমতলা নিউ কালীমাতা সাইকেলের দোকান থেকে। এই ভাই সাহেব কবিরুল ভাইকে একটা আমরা আজকে ডানকুনিতে বাড়ি, এনাকে এই যে একটা গাড়ি দিলাম, হ্যান্ডিক্যাপ গাড়ি। এই গাড়িটা এনাকে আজকে দিলাম আমরা, কারণ ইনি আজকে থেকে 6-7 বছর আগে ঢালাই মানে ছাদ ঢালাইয়ের কাজ করতো। ঢালাই কাজ করে ফেরার পথে একটা জায়গায় রাস্তা পার হতে গিয়ে সাইকেলে করে লরি ওনার পায়ের ওপর দিয়ে চলে যায়। ওই 7-8 বছর ওনার পাটা ভেঙে গেছে। ইনি ওই ক্যাচার দিয়ে হাঁটতে পারে না। সেই কারণে আমায় বলেছিল যে দাদাকে আমার সাইকেল দিই। সেই জন্যেই আজকে কবিরুল ভাইকে এই নিউ মাকালি সাইকেলের দোকান থেকে সাইকেলটা আমরা ব্যবস্থা করে দিলাম। এই ভিডিওটা করার উদ্দেশ্য একটাই, যে লোককে কিছু দিলে, সহযোগিতা করলে সেটা বলতে নেই, জানাতে নেই। করার কারণ একটাই, এরকম ধরনের ভাইয়ের মতো আরও অনেক ভাই বোন এরকম পা ভাঙা হ্যান্ডিক্যাপ আছে, কারোর প্রতিবন্ধী কার্ড নেই, কাউকে পঞ্চায়েত বা এলাকার ভিডিও প্রশাসন কোনো সহযোগিতা করে না, কারো আধার কার্ড নেই, কারো ভোটার কার্ড নেই। এই ভাইয়ের মতো আরও যে ভাইকে যেন সহযোগিতা করে, যেসব বড় লোকেরা আছে যাদের আর্থিক অবস্থা ভালো, যাতে করে, সেই কারণে আজকে ভিডিওটা করা। এই ভাইকে আজকে এই কারণে আমি আজকে ভিডিও করে দেখাচ্ছি। দেখাতে নেই, দেখাবার উদ্দেশ্য একটাই, আরও যেসব দাদা ভাই আছে এর মতো, তাদের কাছে যাতে লোক সহযোগিতা করে, সেই কারণে ভিডিওটা আজকে করা। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বেশি এখন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। তাহলে ভাই, আজকে আপনি এখন তাহলে কোথায় যাবেন? এখন ডানকুনি চলে যাবো ভাই। ডানকুনি? হ্যাঁ, ডানকুনি ঘরে চলে যাবো। যেতে আপনার কোনো অসুবিধা হবে না তো? হ্যাঁ, না, চালাই যেতে পারবো। তাহলে এটা হচ্ছে এই যে গাড়ির এই বিলটা, ঠিক আছে? এই বিলটা আপনি রেখে দেবেন, ঠিক আছে? বিলটা রেখে দেবেন। এই বিলটা নিয়ে পরে কোনো সমস্যা হলে আপনাকে এসে আবার ওনার কিছু সহযোগিতা পাবেন ওই দোকান থেকে, ঠিক আছে? আপনি যে গাড়িটা দিলাম আপনার কাছে, আপনি কতটা খুশি? অনেক খুশি হয়েছি ভাই, শুকর আলহামদুলিল্লাহ। তোমাদের মাধ্যম থেকে এই গাড়িটা পেয়ে ভাই আমি অনেক খুশি হয়েছি। আমি যখন এদিক ওদিক যাবো তখন এই গাড়িটা নিয়ে চলবো ভাই। হাঁটতে গেলে আমার অনেকটা কষ্ট হয়ে যায়, এই লাঠির পরে বুকটা থাকে তো, এই বুকটা অনেক ব্যথা হয়ে যায়। এই গাড়ি পাইছি, অনেকটা খুশি হয়ে গেছে। ছেলে মেয়ে কটা? 2 মেয়ে আর একটা ছেলে। ওরা কত বয়স ওদের? ওই এরকম 7-8 বছর করে বয়স, সব মাদ্রাসায় পড়ে। আচ্ছা, আমি মাদ্রাসায় পড়াচ্ছি। মেয়েরা সব 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে। আমার যতদূর সামর্থ্য আছে ভাই আমি চেষ্টা করে যাব, আল্লাহ যেন আমার তৌফিক নাজির করে। আল্লাহ ভাইকে দিলাম, ভাই খুব খুশি। এখন উনি যাবেন ডানকুনি।
ডানকুনি যাবেন, একটু আস্তে আস্তে যাবেন। আর আপনার এখানে জানাবো যে আরও বেশি কিছু জানতে আমাদের ডিসপ্লেতে যোগাযোগ নম্বর আছে। কোথায় মানে যারা অন্ধ, চোখে দেখতে পায় না, পায়ে খোঁড়া, চলতে পারে না, প্রতিবন্ধী, অসহায়, গরিব অসহায় যারা আছেন, তাদের উদ্দেশ্যে বলবো যদি আপনারা কেউ থাকেন দান করার জন্য বলবেন, আমাদের মারফতে দান করতে পারেন। বা কেউ যদি গরিব দুঃখী কোথায় থাকেন আপনারা জানাবেন, অবশ্যই আমরা চেষ্টা করব আমাদের যতটা অর্থ অনুযায়ী দিয়ে সহযোগিতা করার বা সাহায্য করার। এইচএস সাহেব মিডিয়া ও শেয়ার টিভি, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বেশি বেশি শেয়ার করুন।